না হয়, তার জন্য কিন্তু আমার পদে পদে লজ্জিত হতে হবে, সম্মানহানি হবে। আমরা দেখে থাকি অনেক সময় আমাদের আশেপাশে বা অনলাইনে দেখা যায় যে এরকম সন্তানের থেকে মৃত্যু ভালো, বলে না মানুষ কতটা কষ্টে বলে। কারণ কি? কারণ সন্তানের আচরণের কারণে সে এতটাই বিরক্ত, সে তখন মৃত্যু কামনা করে। তা আমরা কি ওরকম সন্তান চাই? আমরা চাই একটা ভালো সন্তান, যে সমাজকে আলোকিত করবে, যে দেশকে আলোকিত করবে। সেই জন্য আমরা শৃঙ্খলা, নৈতিকতা ও নাগরিকতা আমরা শিখাবো। এখন শিক্ষার বিষয়টা, এটা হচ্ছে সমন্বিত একটা প্রচেষ্টার মাধ্যমে হয়ে থাকে। আমি একা চাইলে আপনার বাচ্চাকে শিখাতে পারবো না, আপনি চাইলেও শিখাতে পারবেন না বর্তমান পরিস্থিতিতে। এর কারণ কি? এটা হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে আমরা, হ্যাঁ, জয়েন্ট ফ্যামিলি না। আগে থেকে কিন্তু কি জয়েন্ট ফ্যামিলি ছিল, পরিবার অনেক বড় ছিল। বাবা মাকে আমি যেরকম ভাবে রেসপেক্ট করেছি, আমি যেরকম ভাবে সম্মান করেছি, তারা দেখে দেখে শিখেছে। এখন তাদের দেখার সুযোগ নাই। আমি তাদের নিয়ে একা একা আমার কর্মক্ষেত্রে চলে আসছি বা আলাদা থাকি। তারা কোথা থেকে থেকে শিখবে যে আমার বাবা মার সাথে আমি কিভাবে আচরণ করবো, আমার কিভাবে কথা বলা দরকার, তাদের নির্দেশনা আমার কিভাবে শোনা মানা লাগবে কিনা, এই বিষয়গুলো আমরা কিভাবে তাদেরকে শিক্ষা দিতে পারি? এটার একটা সহজ উপায় হচ্ছে, এক হচ্ছে স্কুল। স্কুল থেকে আমরা বরাবরই সকল যে অনুষ্ঠানগুলো হয় আমরা বারংবার বলি যে তোমার জীবনে তুমি যদি ভালো কিছু হতে চাও, মা বাবার কথা শোনো। তোমার পৃথিবীতে সবচেয়ে বড় বন্ধু হচ্ছে মা বাবা। তাহলে আমরা যখন এগুলো শিখাবো, তাদের মধ্যে আসর করে যত শুনবে তারা সেটা করতে চাবে। আরেকটা বিষয় কি, আপনার নিজের বোঝাতে হবে। আপনার যে কি বললো তার কাছে, সেটা আপনার উপস্থাপন করতে হবে। আপনার তার সেই বিহেভিয়ারের মাধ্যমে তার সাথে যে আচরণ করবেন, তার মধ্যে এটা জাগ্রত করতে হবে যে আমার পৃথিবীতে সবচেয়ে বড় বা কাছের মানুষ হচ্ছে আমার বাবা মা। সে যেন সবচেয়ে বেশি নিরাপত্তা আপনার কাছে পায়, সে যেন সবচেয়ে ভালোবাসা আপনার কাছে পায়, সেই বিষয়টা আপনার নিশ্চিত করতে হবে। আগে কি ছিল, একটা সন্তানের সাথে বাবা মার একটা ভয়ের সম্পর্ক তৈরি রাখতে হবে, ভয় দিয়ে সব করাতে হবে, ধমক দিয়ে করাতে হবে। এখনকার বাচ্চারা কিন্তু ধমক শুনলে আরো দিকে যায় না। তাদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য বা তাদেরকে আপনার কথাটা মানানোর জন্য আপনার কৌশল অবলম্বন করতে হবে। আপনার সম্মান তাদের সামনে ভালোভাবে ধরে রাখতে হবে, আপনার সম্মান যেন নষ্ট না হয়ে যায়। এই জন্য বিচক্ষণতার সাথে তাদের সাথে আচরণ করতে হবে, বেশি বেশি সময় দিতে হবে। এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেটা বলে গেল, আমরা বাচ্চাদের সময় দিতে চাই। আমাদের কাজ আছে, আমাদের রান্না বান্না আছে, আমাদের বাইরের অনেক কাজ থাকে, সেগুলোকে আমরা মূল্যায়িত করি। কিন্তু এই বাচ্চাটা, এটা তো আরেকজনের বাচ্চা না, এটা আমার বাচ্চা, আমার সবচেয়ে বড় সম্পদ। এটার প্রতি সময় দেওয়া হচ্ছে আমার সবচেয়ে বড় কাজ। একে ভালো মানুষ হিসেবে গড়ে তোলাটা হচ্ছে আমার সবচেয়ে বড় কাজ। এটা আমাদের অনুধাবন করতে হবে। অভিভাবক ও শিক্ষকের সমন্বয়, আমি পূর্বে বলেছি যে আমরা যদি যৌথভাবে চেষ্টা না করি, তাহলে কি তাদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব না। এখন দেখেন, আপনারা এসে আমাদের কাছে বলেন, স্যার চুল কাটে না, কিছু বলেন না, ওই তো ঠিক মতো চলে না, বাসায় করে না, আপনারা কিছু বলেন না। আমার ম্যাডাম কিন্তু বলে গেছে, আপনারা হচ্ছে মা বাবা, আপনাদের কথা যদি না শুনে আমার কথা শুনে তার হয়ে গেছে, আমি তারে খাওয়াই না, তাদের জামা কিনে দেয় না, তার আপনার কিনে। তবে হ্যাঁ, সে আমার কথা শুনবে, সেই পরিবেশ তার তৈরি করতে হবে। আপনাদের আগে কি বলছে, বাচ্চাদেরকে স্কুলে নিয়ে গেছে বা আপনাদের আমাদের নিয়ে গেছে, নিয়ে যে স্যারের কাছে দিয়ে বলে আসছে কি, স্যার এই হাড্ডি আমার বুঝতে আপনারা দিয়ে গেলাম, এটা মানুষ করে দিবে, মানে শাসন যেভাবে করা দরকার এটা ভালো মানুষ করে দিবে। এখন আসলে কি বলে জানেন, আমরা বলি না যে বাচ্চাদের মেরে ধরে পড়াতে হবে, এটার ব্যাপারে সরকারি ভাবে নিষেধ আছে, তাদেরকে ভালোবাসার মাধ্যমে তাদের পাঠদান কৌশল দিতে হবে। কিন্তু এখন এসে আমাদের অনেক গার্ডিয়ান বলে, স্যার ওই মারলে কিন্তু ভয় পাই স্যার, ওই মারা যাবে না, ওই কিন্তু দমক দেওয়া যাবে না, ওই স্যার আদর করে পড়ায়। বাচ্চার সামনে যখন এই কথা বলে, তাহলে তার প্রতিক্রিয়া ভিতরে কি হইতে পারে? আবার বাচ্চাকে যদি শাসন করে গার্ডিয়ান দৌড়ে আসে, চিল্লা পাল্লা এই সে। আমরা তো শিক্ষক, হইতে পারি প্রাইভেট শিক্ষক, কিন্তু আমরা কিন্তু গভর্নমেন্ট শিক্ষক থেকে কম আপনাদের বাচ্চাদের দিই না, আমরা তাদের থেকে বেশি কিছু দেওয়ার চেষ্টা করি। আমাদের সম্মান যদি আপনারা করেন, আপনার সন্তান কিভাবে করতে পারে? আপনারা যখন আমাদের সাথে কথা বলবেন,
তখন তো আপনার হিসাব করে কথা বলতে হবে যে না, আমার সন্তানের শিক্ষক, শিক্ষক কি সমাজের শ্রেষ্ঠ মানুষ, আমার তাকে যদি আমার সন্তানের সামনে সম্মান দিয়ে কথা বলি, সেও সম্মান দিবে। এই পরিবেশটা আপনাদের নিশ্চিত করতে হবে। আপনাদের শিখাতে হবে যে টিচাররা যেটা শিখায় সেটা শিখতে হবে, টিচারদের সম্মান করতে হবে, তাদের কথা শুনতে হবে। এই কথা যখন আপনারা বেশি বেশি বলবেন, তারা আমাদের কথা শুনবে। আমাদের কথা শুনলে তখন চুল কাটবে, তখন ভালোভাবে ড্রেস করে আসবে, তখন পড়াশোনা করবে। আমরা যে বলি যে বাবা মার কথা শুনবে, তখন আপনাদের কথাও শুনবে। বাবা মার খেদমত করতে হবে, আপনাদের কথাও শুনবে, আপনাদের খেদমত করবে। তাহলে সেই পরিবেশটা কাদের তৈরি করতে হবে? সেই পরিবেশটা আপনাদেরই তৈরি করতে হবে। চলে আসি আমরা দ্বিতীয় স্লাইডে। একটা বাচ্চা পড়াশোনাকে ভালোভাবে পড়াশোনার প্রতি অ্যাট্রাকশন করার জন্য, ভালো পড়াশোনা দেওয়ার জন্য কিছু জিনিস আমাদের মেনটেন করতেই হয়। তার মধ্যে উপস্থিতি ও সময়ানুবর্তিতা। আমরা রিসেন্টলি দেখেছি যেটা হয়ে থাকে, বিশেষ করে বড় বাচ্চা যারা আছে, 10টার সময় ক্লাস, আমারও যে ক্লাস আছে 10 হোক, 9 হোক, 6, 7, এরা চোখ বলতে বলতে আসে। আবার অনেকে 10-20 মিনিট লেট হয়। কি হয়েছে বাবা, দেরি কেন? স্যার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। এই বিষয়টাকে অ্যাকসেপ্টেবল বলেন? এটা মানা যায়? অনেক বাচ্চা আছে, আমি সকালে যখন গেট খুলি 7টার সময় ছোট বাচ্চারা চলে আসে, কিন্তু বড় বাচ্চাদের 10টার সময় স্কুলে আসতে লেট হচ্ছে। তাহলে যদি 10টার সময় তাহলে লেট হয়, সেই ঘুম থেকে চোখ বলতে বলতে আসে, তার পড়ায় বসতে তো আরো আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে। তার তো ভিতর থেকে ওই ভাবটাই যায় না ঘুমে। তাহলে এই ঘুম থেকে ওঠানোর দায়িত্বটা কার? আমরা কি যে থেকে নিয়ে আসবো? সেটা বল। তাহলে আপনাদের প্রতি আবার একটা প্রশ্ন, আপনারা কি বাচ্চাদের সকালে ঘুম থেকে উঠান না? আর যারা দেরি করে ঘুম থেকে উঠে, তার মানে কি তারা রাত জেগে ঘুমোতে যায়? তাহলে রাতে কি করে? আর যারা দেরি করে সকালে ঘুম থেকে উঠে, তারা রাত জেগে যে পড়াশোনা করে তা কিন্তু না, তারা কিন্তু এসে পড়াও নিতে পারে না। তাহলে কি করে তারা? তাহলে আমরা কি করি? পড়াশোনা কিন্তু আপনারা আমাদের কাছে চান, তার ভালো করে না কেন, ভালো করতেছে না কেন? সবসময় তো আমাদের কাছে থাকে না বাচ্চা, বা বাচ্চারা যখন আমরা পাচ্ছি সে পড়ার জন্য প্রস্তুত না। এই জন্য আমাদের সচেষ্ট হতে হবে। তার ঘুম থেকে ওঠা, ঘুমোতে যাওয়া, এভরিথিং আমার নজরদারিতে থাকতে হবে। এজ এ গার্ডিয়ান আমার দায়িত্ব যেটা, সেটা আমার পালন করতে হবে। আমার কাজ করার দায়িত্ব ঠিক আছে, আমার সংসার চালানোর দায়িত্ব ঠিক আছে, কিন্তু সন্তানের প্রতি সবচেয়ে বড় দায়িত্ব। কারণ এর মাধ্যমে যদি ভালো করে না করতে পারি, তাহলে ভবিষ্যতে আমার লাঞ্ছনা শেষ হবে না, ঠিক না? সেই জন্য ওদেরকে রাত জেগে ঘুমোতে দেরি হয়, রাত জাগার কোনো সুযোগ দেওয়া যাবে না। মোবাইল ফোন এগুলো যতটুকু অ্যাভয়েড করা যায়। যাই হোক, ওটা আমার পরে কি আছে ওটাতে দেখাবো। তো সকালবেলা প্রতিদিন যেন সময় মতো আসে, সেভাবে একটু সচেষ্ট থাকবে। আরেকটা বিষয় আমি বলি, যারা অফিসে যায়, অফিস করে, তারা তো সকালে ঘুম থেকে উঠে রান্না বাড়ি চলে যায়। কিন্তু যাদের অফিস করতে হয় না, তাদের কিন্তু আমাদের গার্ডিয়ানরা তারা আরো একটু বেশি আরাম চায়, তাদের ঘুম থেকে উঠতে আরো বেশি দেরি হয়, বাচ্চাদের স্কুলে আসার সময় পার হয়ে যায়। আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকে, আপনারা যদি ভালো মানুষ হিসেবে বাচ্চাদের